ধ্যাত, আজকেও ফজর মিস। প্রতিদিন রায়হান ভাবে আগামীকাল থেকে আর যাই হোক ফজরে উঠবই উঠব। কিন্তু পরের দিন ফজরের আজান হয়, এক পর্যায়ে সূর্য উঠে যায়, কিন্তু রায়হানের ঘুম যেন কাটেই না। রায়হানের মতো আমাদের অনেকের এটা নিত্যদিনের ঘটনা। ফজরের সময় হলে কখন যে অ্যালার্ম অফ করে আবার ঘুমিয়ে পড়ি মনে করাই কঠিন। এক্ষেত্রে ফজর আর করব না কাজা বইতে ডক্টর রাগিব সারজানি চমৎকার 10টি টিপস শেয়ার করেছেন। এই টিপসগুলো পরীক্ষিত। কেউ যদি এই 10টি টিপস কাজে লাগায় তাহলে তার ফজর মিস হবার সংখ্যাটা দিনকে দিন কমে আসবে ইনশাআল্লাহ। ঝটপট টিপসগুলো নোট করে ফেলুন। টিপস নাম্বার 1, ঘুমের আগে হালকা খান। রাতে বেশি খাবার খাবেন না। চেষ্টা করুন ঘুমে 3 ঘন্টা আগেই খাওয়া দাওয়া পর্বটা শেষ করে ফেলতে। আর রাতে চা কফি একদমই পরিহার করুন। টিপস নাম্বার 2, ফজরে ওঠার চেষ্টা করব, এরকম কথা না বলে পাকা নিয়ত করুন। নিজেকে বলুন আমি উঠবই ইনশাআল্লাহ। আর উঠতে না পারলে পরের দিন নিজের উপর জরিমানা ধার্য করুন, হোক সেটা রোজা, বড় অঙ্কের সাদাকার মতো কঠিন কোনো কাজ। টিপস নাম্বার 3, অ্যালার্ম ঘড়ি, টেলিফোন, ভোরে ওঠার মোবাইল অ্যাপ, যত আধুনিক পদ্ধতি আছে সব কাজে লাগান। আপনি আন্তরিক হলে এক পর্যায়ে দেখবেন এগুলো ছাড়াই ফজরে ঘুম ভেঙে যাচ্ছে। টিপস নাম্বার 4, প্রতিদিন সুন্নতি পদ্ধতিতে ঘুমাতে যান। আগে আগে শুয়ে পড়ুন, উজু করুন এবং ডান কাত হয়ে ঘুমান। তবে ঘুমের দোয়াগুলো পড়তে ভুলবেন না যেন। টিপস নাম্বার 5, ঘরের সবাইকে ফজরে উঠতে উদ্বুদ্ধ করুন। কারণ পরিবারের সবাই যখন নামাজি হয় তখন ফজরের নামাজে সবার ওঠাও সহজ হয়ে যায়। টিপস নাম্বার 6, গুনাহ থেকে তাওবা করুন। কারণ গুনাহ যত বেশি হয় আমলের তাওফিক তত কমে আসে। টিপস নাম্বার 7, দুনিয়াবি প্রয়োজনের জন্য যেভাবে দোয়া করেন ফজরের জন্য সেভাবে কিংবা আরও বেশি মন দিয়ে দোয়া করুন। তাওফিক চেয়ে কাঁদুন। টিপস নাম্বার 8, আল্লাহর প্রতি আন্তরিক হন। তার বরত্ব, মহত্বের অনুভূতি অন্তরে জাগিয়ে তুলুন। এটাই আপনাকে ফজরে জাগিয়ে তুলবে। টিপস নাম্বার 9, ফজরের নামাজের ফজলুত সম্বলিত বিভিন্ন হাদিস ও বাণী কার্ডে লিখে আপনার বেডরুমে টানিয়ে রাখুন। মাঝে মাঝে সেগুলোতে চোখ বুলান এবং নিজেকে রিমাইন্ডার দিন। টিপস নাম্বার 10, বেনামাজি গাফেল মানুষের সাথে চলা বাদ দিয়ে নেককারদের সাথে চলুন। এতে আমলের আগ্রহ বাড়বে। তাদের মতো নিজেকেও মসজিদের প্রথম কাতারে দেখতে ইচ্ছা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টি কাজ করার তৌফিক দান করুন। আমিন।